এই ব্যাপারে কোনো আপোষ নাই। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া। এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, এর জন্য 5ই আগস্টের অভ্যুত্থান হয় নাই। এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শুধু এটাই বলবো, ক্ষমতার চেয়ারটা খুব মজার, ক্ষমতার চেয়ারটা খুব মজার, কিন্তু আবার খুব রিস্কও আছে, এটাও মনে রাখবেন। শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। মনে করেছিল সে 41, 42, 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তার আবার সরাইকে তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র। আর এইখানে একটা বিশেষ শ্রেণী ব্যুরোক্রেসিতে আমলাদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ শ্রেণীতে সৃষ্টি করেছিলেন, মনে করছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতায় থাকবেন। কিন্তু জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই। কিন্তু একটা কথা পরিষ্কার যেটা সত্য, দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায় না। একটা হলো জনতার শক্তি, আর একটা হলো প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে। ঝড় যখন আসে তখন মসজিদও দেখে না, মন্দিরও দেখে না, তখন কিন্তু সব উড়ে নিয়ে যায়। ঠিক তেমনি জনতার শক্তি আপনারা দেখেছেন যে কিভাবে গণভবনের ইট ভেঙে নিয়ে গেছে, শেখ হাসিনার খাট ভেঙে নিয়ে গেছে, শেখ হাসিনার শাড়ি কিভাবে নিয়ে গেছে। এটা আক্রোশ যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন, ওগুলো মনে করছে এটা একটা প্রতীক। এই যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টের অঙ্গ হানি করে আমি নিয়ে গেলাম, সেটার উপর একটা থুতু মারলাম, সেটার উপর একটা ঢিল মারলাম, এটা হলো তার প্রতিবাদ। সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কোনোদিন জয়লাভ করতে পারে নাই। এই সরকারকেও বলবো যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, এখনো যেমনি আজকে পঙ্গু দেখে এটা হচ্ছে, এখনো কিন্তু 71-এর মুক্তিযুদ্ধে যারা পঙ্গু হয়েছিলেন, এখনো আমরা দেখি অনেকে ভিক্ষার থালা দিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায়। একটা জাতির জন্য এটা কখনো মঙ্গল না, এটা কলঙ্ক। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো, এই সরকারকে আমরা সময় দিয়েছি, আমরা দিতে চাই, কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত আবল তাবল সিদ্ধান্ত না হয়। যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলনকারী প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই যাতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, সরকার কিভাবে পরিচালনা হবে, কোন সিদ্ধান্তটা আগে দরকার, কোন সিদ্ধান্তটা পরে দরকার, অবশ্যই যাতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নেওয়া হয়। তাদের এককভাবে ইচ্ছা হলে একটা করে ফেললাম, এটার জন্য এই দেশের মানুষ রক্ত দেয় নাই, এটার জন্য শহীদরা শহীদ হয় নাই, এটার জন্য অসংখ্য ছাত্র জনতা পঙ্গু হয় নাই। এই বিষয়টা তাদেরকে মনে রাখতে হবে। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য